ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে অঙ্কিত আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা দেখছো ইনস্ট্যান্ট ব্লগ। আজকের ব্লগটা শুরু করা যাক। শুরু করার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি করে দাও। আর গাইস তোমরা কেমন আছো কমেন্ট বলে দাও। আর আমি নতুন আজকে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি। আমাকে একজন চ্যালেঞ্জ দিয়েছিল, এই জন্য চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি। এবারে আমি 20 টাকা নিয়ে আজকে করতে, আমি এই 20 টাকা আছে, এই 20 টাকা নিয়ে পুরো আজকে 12 ঘন্টা আমি কাটাবো। পুরো 12 ঘন্টা কাটাবো। আমি এখন একা আছি, এখানে আমার বন্ধু আসবে, তাহলে একটু মানে কী বলো তো, একটু ভিডিওটা শ্যুট করতে ভালো লাগে। দেখা যাক, আমি এখন ভিডিওটা শ্যুট হয়ে যাক। গাইজ এখন আমি এসেছি আমার বন্ধুর বাড়ি, ঠিক আছে? তো বন্ধুর বাড়ি এসেছি, মানে ওর বাড়ির সামনে আমি চলে এসেছি। ও বললো যে আমি ওকে বলেছিলাম যে ভাই তুই আমাকে একটু একটু ভিডিও শ্যুট করে দিবি আমার চ্যালেঞ্জে, তুই মানে আমার থাকলে তুই চ্যালেঞ্জে মানে একটু সুবিধা হবে, বুঝলে? এইবারে আমি ওকে বললাম যে ঠিক আছে তুই, বললাম চলে আয় ভাই, তুই ভালো হবে, আমার সুবিধা হবে। এবার ওকে ফোন করলাম, এক্ষুনি ফোন করে বললো ভাই আমি গিটার নিয়ে বেরোচ্ছি, তুই আমার বাড়ির সামনে আয়। তা আমি ওর বাড়ির সামনে যাচ্ছি। গাইস তাও আমি ওকে বাড়ির সামনে রেডি করবো। ও বেরিয়েছে কিনা জানি না, দেখিনি। ও বাড়ির সামনে চলে এসেছি প্রায়, তারাও দেখিনি। পুরো বাড়ির সামনে যে দেখাচ্ছি। গাইস ফাইনালি আমি ওর বাড়ির সামনে পুরো চলে এসেছি, বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এখানে। ও ওখানে বেরাবে, বুঝলে? বেরাবে। এবারে আমি ওর বাড়ির সামনে দাঁড়িয়েছি, ও ঘরের মধ্যে রেডিমেডি হচ্ছে। এবার 10 মিনিটে বেরিয়ে যাবে। এখন বেরাবে, আমি এখানে দাঁড়িয়ে আছি, ওয়েট করি। কতক্ষণ ওয়েট করতে হয়, ওয়েট করি। গাইস আর কি করবো, আজকে পুরো ব্লগটা তোমাদের মানে পুরো ব্লগটা তোমরা দেখবে। মানে জানি না কি আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কি না, পুরো তোমরা ব্লগটা দেখবে। আমি কি আজকে সকালবেলা বেশি তাদের মানে আজকে পড়া ছিল না আমার, তাই আমি দেরি করে উঠেছি, 9:30টার দিকে উঠেছি। 9:30টার দিকে উঠে মুখটা ফ্রেশ হয়ে একদম বেরিয়ে গেছি চ্যালেঞ্জের জন্য। 20 টাকায় 12 ঘন্টা। দেখা যাক এরপরে যদি এই ভিডিওতে যদি ভালো ভিউজ আসে, তাহলে তো ভাই আমি আরও তোমাদের জন্য আর চ্যালেঞ্জ ভিডিও বা ভালো ভালো ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। আর এবং তোমরা এই ভিডিওটাকে তোমরা যদি পারো তো 10 জনকে বা 5 জনকে শেয়ার করে দাও, মানে যারা দেখবে মানে সবাইকে বলতো মানে দেখতে, তাহলে কী বলতো একটু ভালো হবে। আমার একটু মানে ভালো লাগে যখন অনেকে আমার ভিডিওটা দেখে, তখন আমার একটু ব্লগ করতে একটু আর বেশি মানে হয়, ভালো লাগে। আর গাইস ওয়েট করি ও আসুন যতক্ষণ দেখি। তো হ্যালো গাইস, ওর কিছু প্রবলেমের জন্য আসতে পারলো না, কারণ ওর বাড়ির থেকে একটু বারণ করছে। চলো গাইস আজকে আমি ব্লগটা পুরোপুরি কমপ্লিট করার চেষ্টা করি, কারণ চ্যালেঞ্জ যখন নিচ্ছি পুরো কমপ্লিট করবো। ওকে পুরো কমপ্লিট তো করবো, চ্যালেঞ্জ যখন নিচ্ছি পুরো কমপ্লিট করবো। চলো দোকানের দিকে যাওয়া যাক। এখন বাজে আমার 11টা, আমি 10টার সময় পুরো ব্লগ শুরু করেছি, এখন বাজে 11টা। চলো কিছু কেনা যাক দোকান দিয়ে, চলো। তো হ্যালো গাইস, আমি দোকানের সামনে মানে দোকান আমার মানে দোকানের সামনে আছে। আমি এখনও মানে পৌঁছে নিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। তোমার আমি খাবারটা কিনে নিয়ে বাড়ি যাবো। সকালের মানে এখনও কিছু খাইনি, এই এখন 11টা নাগাদ। তো এই 11টা নাগাদ কিছু খেয়ে আমি জলমাল খেয়ে একটু দেখি শোয়া যাক। তারপরে দুপুরের দিকে আবার কিছু খাওয়া লাগবে। 20 টাকা দিয়ে দেখে যাক 12 ঘন্টা চ্যালেঞ্জ কমপ্লিট করা যায় কি না, সেটাই দেখতে চাই। চলো গাইস দোকানে দেখো কিছু আরে একটু মানে ভালো কিছু দেখো, মানে কম করে একটু। আজকে একটু মানে 20 টাকায় 12 ঘন্টা চ্যালেঞ্জ নিয়েছি, সেরকম একটু 20 টাকায় 12 ঘন্টা চ্যালেঞ্জ আছে, মানে আমাকে সে পুরো সারাদিন কাটাতে হবে, সেরকম একটা কিছু দেখো। মানে এখন খাওয়া যায়, হ্যাঁ মানে এখন 20 টাকা পুরো 12 ঘন্টা, কিন্তু এখন মানে আমাকে 20 টাকা মানে মানে পুরোটা যাতে টাকাটা থাকে এরকম কিছু কম করে দেখাও। হ্যাঁ 5 টাকা, এটা তাহলে 5 টাকা বিস্কুট দিয়ে দাও। ফার্স্ট দাঁড়াও, আলু দিয়েছি, আর কি তেল আলু আর জিরে গুঁড়ো দাও। কালকে ব্লগে আসবে, দেখে নিও। ভিডিও করছে, ভিডিও শুট হচ্ছে।
সো হ্যালো গাইজ, আমি এখন ওই দোকান থেকে 5 টাকার একটা বিস্কুট কিনলাম। আর সকালের জন্য ঠিকই আছে 5 টাকার বিস্কুট। আমার ওখান থেকে 20 টাকার ওখান থেকে 15 টাকা 5 টাকা মাইনাস হয়ে গেলো, 15 টাকা থেকে গেলো। চলো গাইজ, এখন 5 টাকার একটা বিস্কুট খেয়ে আমার হয়ে যাবে একদম। আবার দুপুরের দিকে দেখা যাক কি পুরো আমাকে পুরো রাত্রির 10টা পর্যন্ত কাটাতে হবে, দেখা যাক। চলো ঘরের দিকে যাই, ঘরের দিকে যেয়ে এটা পুরো একদম মানে খেয়ে এখন ঠান্ডা ঠান্ডা মাথায় শোয়া যাক। দেখি বাড়ির দিকে চলে এসেছি আমি। এই 12 ঘন্টার চ্যালেঞ্জটা নিয়ে আমি অনেক খেটেছি আজকে জানি না কি করতে হলো আমাকে 12 ঘন্টার চ্যালেঞ্জ করার জন্য কমপ্লিট। গাইজ আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আমি জানি না তোমাদের ফেসটা পুরো ঠিকঠাক আসছে কিনা, আমি কিছু জানি না। আমি মানে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মানে এখন তাও মিনিমাম 11:30 নাগাদ বাজে। এখন আমার ভালো লাগে না, কী করবো বুঝতে পারছি না। আমি জাস্ট এখন শুয়ে থাকবো। এবার দেখা যাক, শুয়ে থাকি, তারপরে দেখি এরকম মানে পরে দেখছি, তারপরে জাস্ট এখন শুয়ে থাকবো। গাইজ ঠিক আছে, পুরোটা দেখবা তোমরা, পুরো ভিডিওটা দেখবা। আজকে ভিডিওটা যেন দয়া করে সবাইকে শেয়ার করো, যারা যারা তোমার ফ্রেন্ডে আছে সবাইকে শেয়ার করো। এবার জানি না কী করে শেয়ার করবে, ভিডিওটা যেন ভাইরাল চাইবে। আমার এই ভিডিওতে 100 লাইকের টার্গেট রাখলাম। যদি কমপ্লিট হয়ে যায় এর পরের চ্যালেঞ্জটা মারাত্মক চ্যালেঞ্জ নিয়ে আসবো। এটা তো আমার সাথে তো কোনো বন্ধু নেই, তা আমি তোমার ভালো মানে যথেষ্ট ভালো করার ব্লগ মানে ট্রাই নিচ্ছি। এবার তোমাদের সাথে কিছুক্ষণ বক করার পর আমি শরীরটা একদম খারাপ লাগছিল, এর জন্য আমি বললাম শুয়ে। সো হ্যালো গাইজ, আমি এখন মানে আমাদের যে ব্লগটা মানে আজকে মানে চ্যালেঞ্জ ভিডিওটা নিয়ে এসেছি, এখনও কিছু হয়নি। মানে এখন বাজে মিনিমাম 12:30 নাগাদ। আমি এখন যাচ্ছি পুকুরে স্নান করতে। খুব গরম মানে বাইরে খুব গরম আজকে আমাদের এখানে, মানে এখানে বহুত গরম পড়ছে, যেটা সত্যি। এখানে গাছপালা খুব কম আছে, আর এখানে অনেক গরম, মানে অনেক বলতে গেলে অনেক গরম পড়েছে। এখন আমরা যাচ্ছি পুকুরের দিকে, আমি যাচ্ছি আর আমার 3টে ভাই যাচ্ছি। যাই হোক, পুকুরে যাচ্ছি। গাছ থেকে আমার এই ছোট্ট ভাইয়ের জামরুল পাড়ার দিকে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। গাইজ আমার খুব ভালো লাগছিল যখন আমার ছোটো ভাই মানে একটা ছোট্ট ভাই জামরুল পাচ্ছিল, আমার নিজের অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছিলো গাইজ। তো হ্যালো গাইজ, আমি এখন পুকুরে চলে এসেছি। আমরা এখন মানে পুকুরে স্নান করবো। তো আমরা খেয়াতরিতে এসেছি। যারা খেয়াতরি চেন তো ভালোই। আমি এখন মানে পুকুরটা এখন ফাঁকা আছে, আমি এখন স্নানটা করবো। মানে তোমরা ভিডিওটা দেখো পুরোপুরি। স্নান করে বাড়ি দিকে যাবো। এই হচ্ছে আমাদের একটা ভাই, আর একটা ভাই, আর ওই দুটো ভাই চলে এসছে আরও। চলো গাইজ, পুরো ভিডিওটা দেখো, তোমরা মজা করো। তো হ্যালো গাইজ, দেখতে পাচ্ছ আমাদের স্নান হয়ে গেছে। আমরা এখানে 4 জন আছি। এখানে আমাদের স্নান হয়ে গেছে। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। মানে এখানে খুব গরম পড়েছে, তাই পুকুরে এসেছিলাম, এসে কটা ভিডিও শ্যুট করলাম। ভিডিও শ্যুট করে তোমার দেখানোর জন্য এখানে। আর আমাদের হয়ে গেছে পুরোপুরি ভিডিও। মানে এখন আমাদের চ্যানেলটা কমপ্লিট হয়নি, কারণ আমাদের চ্যানেলটা পুরো রাত 10টা পুরো ফুল ভিডিওটা তোমরা দেখবে। এখন আমরা 4 জন যাচ্ছি। মানে এইরকম মানে আমার যে সাইকেলটা যাই, মানে আমার 3টে ছোটো ছোটো ভাই, যাই হোক এতে এসেছিলাম পুকুরে। এদের দেখো, এরা আগে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি কিনা আগে বেরিয়ে যাচ্ছে। এই জামরুল আমরা পেরেছিলাম, অল্প একটু খেয়েছিলাম ফ্রিতে। ভাই ফ্রিতে, কোনো ভাই পয়সা দিয়ে কিনে নেবে না, ফ্রিতে গাছ থেকে পেরে খেয়েছিলাম। এই জন্য সেই ভিডিওটা দেখাতে পারিনি। এখন আমরা বাড়িতে গেছি, বাড়িতে যেয়ে তোমাদের সাথে আবার দিকে কথা হচ্ছে। তো হ্যালো গাইস, আমরা এখন মানে রাস্তায় এসেছি, কারণ আমার খুব বাড়িতে গরম লাগছে। দুটো দোকান দিয়ে দেখা যাক কী পাওয়া যেতে পারে। পেপসি, আমার মনে হচ্ছে মাথায় পেপসি আসছে। যে এখন ঠান্ডা যদি কিছু খেতে পারি তাদের পেপসি একমাত্র। এখন আমার কাছে 15 টাকা মাত্র আছে। এবার যদি বেশি কিছু বাজেট করি তাহলে রাতের বেলা আর কিছু খাওয়া হবে না। এর জন্যই বলছি গাইস, তোমার একটা পেপসি নিয়ে, একটা পেপসি বেশি না, মাত্র 2 টাকা একটা পেপসি। তার জন্যই দোকানে আছে পেপসি কেনার জন্য। চলো দেখি এটা যে দোকানে যাই, দোকানে গেলে বুঝে যাবো। দোকানে যেয়ে জিজ্ঞাসা করি পেপসি, একটা পেপসি খাওয়াটা তো ভালোই হবে।
পেপসি খেলে এখন একটু মানে হেঁটে গরম লাগছে না, খুব গরম লাগছে, মানে এখানে মানে খুব গরম, পুরো ঘেমে গেছি ভাইয়া। তোমরা পুরো ব্লগটা দেখো, আর যারা এখনই চ্যানেলটা মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা যেন সব মানে সবাইকে শেয়ার করো এই ভিডিওটা, বুঝলে? তো হ্যালো গাইস, আমি এখন বাড়িতে চলে এসেছি। এই পেপসিটা কিনতে গেছিলাম, পেপসিটা মানে বাড়ি আনতে পুরো ঘেমে গেছে, পুরো গলে গলে দেখো পড়ছে। এটার দাম নিয়েছে 2 টাকা, আর আমার 15 টাকা ছিল, সেখান থেকে 2 টাকা থেকে 13 টাকা হয়ে গেছে। এবার দুপুরবেলাও আমার এখনো খিদে পাইনি, দুপুরবেলা কী খাবো সেটা ভাবছি। 13 টাকা বেঁচে আছে। গাইজ এত দুপুরবেলা আমি গরমের মধ্যে বেরিয়ে গেছি এই পেপসি আনার জন্য। মাত্র 2 টাকা নিল পেপসি, আমি গেলাম গরমের মধ্যে আনতে। এই পেপসি এনে আমার ভালো লাগলো, এই পেপসিটা খেয়েও আমার ভালো লাগলো, পুরো ঠান্ডা, অনেকটাই গলে গেছিলো, তাও আমি আজকে মানে পেপসিটা খেলাম, ভালো লাগলো। গাইজ আমি ততক্ষণে খেয়ে নিই, তোমরা ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো হ্যালো গাইস, এখন মানে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ফোন ঘাঁটছিলাম, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম তোমার সেই তোমার 1টার দিকে। এখন বাজে তোমার 3:30 বাজে। এখন আমি বেরিয়েছি, ওয়েদারটা অনেকটা খারাপ হয়ে গেছে, এখন ওয়েদারটা মনে হয় বৃষ্টি নামবে। এখন ওয়েদারটা ওরকমই খারাপ হয়ে গেছে। এবারে আমি যাচ্ছি, আমার খুব খিদে পেয়েছে। এখন আমার মাত্র আছে 13 টাকা, তখন ফার্স্টে আমরা 20 টাকা ছিল, 5 টাকার বিস্কুট কিনলাম, 2 টাকার পেপসি কিনলাম। এখন আছে আমাদের কাছে 13 টাকা। সেই 13 টাকা নিয়ে আমরা দেখা যাক কী কিনতে পারি। ফার্স্ট তো একটা ভাবছি বিস্কুট দেখি কিছু কেনা যায় নাকি। তো দোকানে একটা পার্লেজি বিস্কুট আর 5 টাকার লুজ ঝাল চানাচুর। গাইজ আমরা কিনলাম একটা পার্লেজি বিস্কুট আর 5 টাকার পার্লেজি বিস্কুট। আমি খাই না, তাও আমি কিনতে হলো। একটা পার্লেজি বিস্কুট কিনলাম আর 5 টাকা ঝাল চানাচুর কিনলাম। আমাদের কাছে এখানে 8 টাকা খরচ হলো, আর এখন আমাদের কাছে আছে তোমার 5 টাকা, মাত্র 5 টাকা আছে। ওদিকে এখানে 8 টাকা খরচ হচ্ছে, আর ওদিকে 2 টাকা, 10 টাকা, আর ওদিকে 5 টাকা খরচ হয়ে গেছে। এখন আমি ভাই ওয়েদারটা এখন মানে মোটামুটি অনেকটা খারাপ, ওয়েদারটা দেখতে পারবে কি না। ওয়েদারটা মানে মোটামুটি একদম মেঘলা হয়ে গেছে ওয়েদারটা। এখন একটু ঠান্ডা ভাব আছে, গরমটা অনেকটা কমে গেছে। যদি বৃষ্টি পড়ে তাহলে একটু কটা ভিউ শ্যুট করা যাবে, দেখা যাক। এখনও আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়নি, এখনও 5 টাকা বেঁচে আছে, আর আমাদের কাটাতে হবে পুরো রাত 10টা পর্যন্ত। চলো গাইস, এখন বাজে 3:30 পৌনে 4টে। আমরা আবার বিকালের দিকে বেরাবো। চলো, এখানে হাওয়া দিচ্ছে, দেখে যাক কটা ভিউ যদি শ্যুট করা যায়। চলো গাইস, ক্যামেরাটাকে আমি নিজে সেট করেছি। এবারে জানি না আমি কীরকম ফেস আসছিল কি না, সেটুকুন তো আমি দেখিনি। এবারে ক্যামেরাটা আমার মুখটা অল্প একটু কেটে গেছে, এর জন্য আমি জানি না কি মানে আমার ফেসটা আসেনি। আর গাইস, যতক্ষণ আমি বিস্কুটটা খেয়ে নিই তাড়াতাড়ি করে, আমার খুব খিদে পেয়েছে। এখন বিস্কুটটা আর ঝাল চানাচুরটা খেয়ে আমি একটু ঘুমাবো, ঘুমিয়ে আবার রাতে তোমাদের সাথে দেখা হবে। না আমি একটু এখন খেয়ে দিয়ে একটু ছাদে যাবো। আগে ছাদে যে কয়েকটা ভিউ তোমাদের দেখিয়ে রাতে আবার দেখা হবে, কারণ আমি ঘুমিয়ে পড়বো এখন একটু এসে ছাদের দিয়ে। চলো গাইস, আগে বিস্কুট খেয়ে নিই। গাইস, এখানে অনেক হাওয়া দিচ্ছে, এখানে ভাই ঝড় উঠবে ভাব চলছে, হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছি। এখানে গাছগুলো এখানে ছাদে কাপড় টাপড় মেরেছে, এখানে এসছি এখানে ভাই। এত আজকে আমি খুশি ভাই, হাওয়া দিচ্ছে এত সুন্দর ভাই, আমার খুব ভালো লাগছে। এখন যতটা তোমাকে ভিউ শ্যুট করতে পারি করবো। এবার তোমরা দেখে বলো কতটা ভালো হয়েছে ভিউটা। গাইজ, আমি যতটা ছাদে ফুল ঠুলের গাছপালা যা আছে তাই আমি দেখালাম তোমাদের। যা অল্প কটা আছে, আগে অনেক গাছ ছিল, এখন অল্প কটা আছে, যা ছিল ভাই তাইতে দেখালাম। এখন বৃষ্টি শুরু হয়ে যাবে,
এখন ঠিক নেই, বৃষ্টির হাওয়া দিচ্ছে তো অনেক, এইক্ষুনি গুড়ি গুড়ি পড়ছিল আবার বন্ধ হয়ে গেছে। এই আবার দেখি বৃষ্টি যদি পড়ে তো ভালোই হবে। আমার চুলের কীরকম অবস্থা আমি নিজে জানি না, তোমরা ভাই দেখে কী বলবে জানি না আমি। তাড়াতাড়ি ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক করে দাও আর শেয়ার তো অবশ্যই করবে গাইজ। আজকে চ্যানেলটা কিন্তু মানে চ্যানেলটা কিন্তু কমেন্ট করতে হবে। তোমাদের ভিউটা শ্যুট করার জন্য ভিউটা শ্যুট করলাম, ঠিক আছে। পরে দেখা হচ্ছে একদম সেই সন্ধ্যেবেলা দেখা হবে। গাইজ বাইরে পড়ছিল অনেক বৃষ্টি, আমি এখন কি করবো, আমি এখন সকালে ঘুম থেকে উঠলাম, বাইরে পড়ছিল খুব বৃষ্টি। এখন আমি যাবো দোকানের দিকে যে আমার এখন খিদে পেয়েছে, দোকানের দিকে যে আমি কিছু নিয়ে এখন এসে খাবো। চলো গাইজ আগে দোকানের দিকে যাই, দোকান থেকে খাবারটা নিয়ে আসি। দোকানে এগুলো কত গো? এইটা 5 টাকা কেজি দাও তো। দাও। গাইজ আমি একটা 5 টাকা দামের চিড়ে ভাজা কিনলাম, আমার পুরো মানে পয়সা এখন 20 টাকা শেষ হয়ে গেছে। 5 টাকায় আমি চিড়ে ভাজা কিনেছি। আমি এখন জানি না তোমাদের আমার মুখটা পুরো ফ্রেশ কি আসছে কিনা, ক্লিয়ার আসছে কিনা আমি জানি না গাইজ, কিন্তু আমার চিড়ে ভাজা কিনলাম ভাই। আমার চ্যালেঞ্জ এখন বাজে পুরো 9:30 মানে 9:10 কি 15 বাজে। আমি গাইজ চ্যালেঞ্জটাকে মানে চ্যালেঞ্জটাকে কমপ্লিট হয়ে যাবে এটা খেতে খেতে 9:30 15 10টা মানে 9:30 তো বেজেই যাবে। আর বেশিক্ষণ লাগে না, ওই আধা ঘন্টা না খেয়েই চলে যাবে গাইজ, কোনো ব্যাপার না। গাইজ আমি একটু দোকান থেকে এসে হয়ে গেছিলাম নার্ভাস, কারণ আমি তোমাদের সামনে ক্যামেরায় কিছু বলতে পারছি না, পুরো ভিজে গেছিলাম বৃষ্টিতে, হালকা অনেকটাই ভিজে গেছিলাম। এবার দেখো আমার যে দোকানের ওই সাইডের লোক থেকে সে হলো আমার সম্পর্কে বড়মা, আমি ডাকি, খুব ভালো বড়মাটাই আমাকে সাজেস্ট করেছিল চিড়ে ভাজা নেওয়ার জন্য, আমি এই জন্য চিড়ে ভাজা নিলাম, এই জন্য তার নামটাও নিচে বড়মা। যাই হোক, এবারে গাইজ আমরা চিড়ে ভাজাটা খেয়ে আমার চ্যালেঞ্জটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলি, বেশি কথা না বলে। গাইজ দেখতে পাচ্ছ এই যে চিড়ে ভাজা, আমি এখন এই যে এটা খাবো, আমি ছিললাম প্যাকেটটা, আমি একাই ক্যামেরা মানে ভিডিওটা শ্যুট করছি, এই জন্য প্রবলেম হতে পারে। যাই হোক কীরকম লাগছে আমি নিজেও জানি না। এই চিড়ে ভাজা আমার এটা খেলে আমার পুরো চ্যালেঞ্জটা শেষ হয়ে যায়। খেয়ে নিই চলো গাইজ। গাইজ চিড়ে ভাজাটা ভালো ভাই, যা সাজেস্ট করেছে অনেক ভালোই সাজেস্ট করেছে। তারা আজকে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে, আমি এটা এখানে নেবো। গাইজ আমাদের চ্যালেঞ্জটা পুরো কমপ্লিট হয়ে গেছে, যাই এখনও চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটা সবাই ভাই 5 জনকে শেয়ার করো, 5 জন কি 10 জন জানি না, এই ভিডিওটা ভাই আমার জানি না, অনেকজনকে শেয়ার করো। এই ভিডিওটা ভালো লাইক চাই আমার 100 লাইক চাই। যদি 100 লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে এর পরে পার্ট 2 নিয়ে আসবো, ঠিক আছে। বাই বাই গাইজ। গাইজ জানি না ব্যাকগ্রাউন্ডের অবস্থা থেকে তোমরা কী করবে আমার জানি না, এখন বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এর জন্য সব ঘরেই মেলা আছে। গাইজ পরবর্তী ভিডিওতে দেখা হবে, বেশি কথা না বলি, বাই বাই।